আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন আশা করব সবাই ভালো আছেন। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হয়েছে করল্লা ভাজা, একদম পারফেক্ট তিতা ছাড়া করল্লা ভাজা। খুবই সহজ একটা রেসিপি করল্লা ভাজা, গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর যেহেতু গরমের সিজন, এখন এই করল্লা ভাজা খেতে অনেকটাই ভালো লাগে, অনেকটাই লোভনীয়। অনেকে আবার বলতে পারেন করল্লা ভাজা তো তিতা, এটা আবার লোভনীয় হয় কেমন করে? হয় যদি পারফেক্টভাবে রান্না করতে পারেন, অনেকটাই টেস্ট হয়। যাদের একদম পছন্দ হয় না তারাও খেতে পারবেন, এইভাবে রান্না করলে একদম আঙ্গুল চেটেপুটে খেতে পারবেন। আর করল্লা ভাজা করার জন্য এখানে আমি করল্লা নিয়ে নিলাম। আমি আমার পরিমাণ মতো এখানে হাফ কিলো করল্লা নিয়ে নিলাম, আর এইগুলো হয়েছে ছোটোগুলো। আর করল্লা ভাজা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, অনেকটাই ভালো লাগে এই গরমের মধ্যে। ইদানিং এতটাই ব্যস্ত, এখন ভিডিও বানাতে পারে না, ব্লগ ভিডিও। এখন ছোটোখাটো একটু ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে নেবেন আপুরা এবং ভাইয়ারা। আর এপাশে কিন্তু আমি ছোট আলু নিয়েছি, আর আলুগুলো কিন্তু আমাদের ক্ষেতের আলু। আর ছোট আলু দিয়ে আজকে ভাজাটা আমি করব। ছোট আলু দিয়ে যদি ভাজাটা করা হয় অনেকটাই ভালো লাগে খেতে। আর ভাজা করার জন্য এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আর শুকনা মরিচ আর কাঁচা মরিচ একসাথে নিয়ে নিলাম, আর তেজপাতা। আর শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিয়ে রান্না করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, কারণ আমার কাছে ভালো লাগে। আর এপাশে কিন্তু আমি করলাগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি রান্নার জন্য। এপাশে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটা গরম হওয়ার পর এখানে আমি রান্নার সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে এখন মিশিয়ে নেব। পেঁয়াজ আর রসুন কুচি ভাজা ভাজা খাওয়ার পর এখন আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা মরিচ এবং শুকনা মরিচ। এগুলি দেওয়ার পর আবার মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম 2 টুকরা তেজপাতা। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ভাজা ভাজা হওয়ার পর এখন আমি কেটে রাখা করলা আর আলু অ্যাড করে দেব। দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়াটা আমি সামান্য পরিমাণে দেব, যাতে নষ্ট না হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যাবে বেশি দিলে। আর দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব হালকা পরিমাণে জিরা গুঁড়া। আমি কিন্তু ভাজাটা আজকে অল্প মশলাই করে নেব, একদম সবুজ রেখে রঙটা। এইভাবে যদি একদিন রান্না করেন তাহলে পরিবারের সবাই একদম পছন্দ সহকারে খেয়ে নেবে, অনেকটাই ভালো লাগবে। ছোট বড় সবাই খেয়ে নিতে পারবে এরকম ভাজাটা। আমি কিছুক্ষণ পর পর কিন্তু নেড়েচেড়ে দিতেছি যাতে নিচে না লেগে যায়, আর আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব না। এভাবে নেড়েচেড়ে আমি ভাজাটা করে নেব।
আর এই ভাজাটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 10-15 মিনিটেই রান্নাটা হয়ে যায়। কথা বলতে বলতে আমার আপু ভাইদেরকে আবারও স্মরণ করে দিতেছি, যারা এ পর্যন্ত এসেছেন এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা। আর ভাজাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটুকু লোভনীয় হয়েছে, অনেকটাই ভালো লাগছে। আর এরকমভাবে একবার ট্রাই করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে, একদম রং সবুজ রেখে। কথা বলতে বলতে আজকের মতো আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।